নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সিম্পল অথচ খেতে ভীষণই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি ডিম, পটল আর আলু দিয়ে প্রত্যেকটি বাঙালির প্রিয় একটি ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, রান্নাটি করব তার জন্য এখানে পটল কেটে রেখেছি। একটি পটল 3 ভাগ করে কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলু কিন্তু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওভেনে বেশ খানিকটা সরষের তেল দিলাম, তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ডিমগুলো সব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ডিমগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেল দিয়েই কিন্তু বাকি রান্নাটা করে নেব, আর কিন্তু তেল আমি দেব না। তো এই তেলে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে আলু ভাজার সময় লবণ হলুদ নাও দিতে পারেন, কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলোতে। এতে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে, আর আলুগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে পটল ছেড়ে দিচ্ছি। এবার পটলগুলোও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে পটল ভাজা হোক ততক্ষণে আমি এই রান্নার জন্য যে মশলা লাগবে সেই মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে 1 ইঞ্চি আদা কুচি, একটি রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 1 চামচ গোটা জিরে, আর ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু জল এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত মশলা বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো এখানে মশলা কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে পটল ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর 2 থেকে 3 টুকরো দারচিনি ফোড়ন দিলাম। তো ফোড়ন একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, কালার কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে যে মশলাটা বেটে রাখলাম সেই বাটা মশলা কিন্তু ঢেলে দিচ্ছি। তো বাটা মশলা দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু ডিম আলু পটল একসাথে রান্না করলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। বিশেষ করে ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা যারা এই রান্নাটি করেন তারা তো নিশ্চয়ই জানেন। তো মশলায় 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ছোট সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চামচ কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি। এবার টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটুখানি এর মধ্যে ঢাকা লাগিয়ে রান্না করব, যাতে টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর মশলাটা দেখুন একদম তেল ছেড়ে এসেছে, আর টমেটোগুলো কিন্তু খুব ভালো মতো গলে গেছে। তো মশলার কালার দেখে হয়তো বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো আলু দেওয়ার পরে আলুর সাথে মশলা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন।
তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো বা আন্দাজ মতো কম বেশি করে নিতে পারেন। তো জল দেওয়ার পরে তরকারি একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো ঝোল ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবে রান্না করব। তো ঝোল কিন্তু এখানে ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো ঢেলে দিচ্ছি। এখন আবারও একবার তরকারিটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কম করে 4 থেকে 5 মিনিট হতে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোল একদম ফুটতে শুরু করেছে। এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। তো 5 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা খুব ভালো মতো ফুটছে, আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। আর এর সাথে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি একটু বড় সাইজে আলুগুলো কেটেছিলাম, যার জন্য তরকারিটা হতে একটু সময় লাগলো। আপনারা যদি চান সেক্ষেত্রে আলুগুলো একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো ঝোলটা দেখতে পাচ্ছেন অনেকটা রয়ে গেছে, যার জন্য আরও একটুখানি তরকারিটা নাড়াচাড়া করে রান্না করব। তো নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু তরকারিটা আমি এইভাবে নামিয়ে নেব। আর ঝোল দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে। তো আর ঝোল কিন্তু কম করব না, এইভাবেই তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু একদিন হলেও আপনারা বাড়িতে ডিম রান্না করে দেখবেন, ভীষণই সুস্বাদু লাগে খেতে। আর এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুব বেশি পছন্দ করবে।